সাহাবীর নাম হযরতে সাদ সালামী, মদিনা মুনাওয়ারার একজন গরিব সাহাবী, কালো সাহাবী, মুখের মধ্যে বসন্তের দাগ। একদিন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, আমি কি জান্নাতে যেতে পারবো না? রাসূল আমার জবাব দিয়ে বলল, সাদ সালামী, এটা তুমি কেমন কথা বললা? তুমি জান্নাতে যেতে পারবা কি পারবা না সেটা হলো পরের কথা। আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি আমার রক্ত ঝরা কালেমাটা গ্রহণ করেছো নাকি? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কালেমা মোরে ফলাও খাওয়ার জন্য না, কালেমাটা হলো রক্ত ঝরা কালেমা। এই কালেমার পতাকা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরানো লাগবে। রাজি আছেন সবাই? সাদ সালামীকে নবী জবাব দিয়ে বলল, সাদ সালামী, জান্নাতে যাবা কি যাবা না সেটা হলো পরের কথা। আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি আমার রক্ত ঝরা কালেমাটা গ্রহণ করেছো নাকি? হযরত সাদ সালামী জবাব দিয়ে বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। আওয়াজ করে, চিৎকার করে, আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। হযরত সাদ সালামী জবাব দিয়ে বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, দীর্ঘ প্রায় ৮ মাস পূর্বে আমি আপনার কদমের সামনে এসে আপনার রক্ত ঝরা কালেমাটাকে আমি গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সাদ সালামী, তাহলে এবার তুমি বলো, কেন তুমি জান্নাতে যেতে পারবা না? কেন তোমার এত চিন্তা? কেন তুমি এত চিন্তিত? হযরতে সাদ সালামী জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, আপনার রক্ত ঝরা কালেমা যখন আমি গ্রহণ করেছি প্রায় ৮ মাস পূর্বে, ওই রক্ত ঝরা কালেমা গ্রহণের পরে একটা সুন্নাত ব্যতীত আমি আপনার কোন সুন্নতকে ছেড়ে দেই নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী আমার প্রশ্ন করলেন, সাদ সালামী কি বলো? হযরত সাদ সালামী জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, দীর্ঘ ৮ মাস পূর্বে আমি যখন রক্ত ঝরা কালেমা গ্রহণ করেছি, একটা সুন্নাত ব্যতীত সব সুন্নাত আমি আদায় করেছি। যে সুন্নতটা আমি আদায় করতে পারি নাই, এটা আমি আমার কারণে না, এটা হলো আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমি কালো মানুষ, আমার মুখের মধ্যে বসন্তের দাগ, আমি গরিব মানুষ। আমি শুনেছি আপনি বলেছিলেন, আন-নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তিরমিজির ২য় খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব বলেছে বিয়ের কথা। আল্লাহর হাবিবকে যখন তিনি বলল, আপনি তো বলেছেন আন-নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহটা আপনার একটা প্রিয় সুন্নাহ, যে ব্যক্তি এই সুন্নাতটা আদায় করবে সে আপনার দলভুক্ত থাকবে, আর যে এই সুন্নাত আদায় করবে না সে আপনার দলভুক্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা গ্রহণ করার পরে, রক্ত ঝরা কালেমা গ্রহণ করার পরে ৮ মাস যাবৎ মদিনা মুনাওয়ারার ডানে বামে সামনে পিছনে বিভিন্ন জায়গার মধ্যে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। আমি এখন চিন্তিত হয়ে গিয়েছি, কেউ যদি আমার কাছে মেয়ে বিয়ে না দেয়, আমি তো আপনার একটা সুন্নাত আদায় করতে পারবো না। আর এই সুন্নাত যদি আদায় না করি, হাসরের ময়দানে যদি আমি আল্লাহর আদালতে আটকা পড়ে যাই, এই ভয়ে আমি আপনার শরণাপন্ন হলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার অবাক হয়ে গেল, ও সাদ সালামী কি বলো তুমি এটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই সত্য কথা। সব সুন্নাত আমি পালন করি, কিন্তু বিবাহের সুন্নতটা আমি পালন করতে পারি না। এর কারণ হলো আমি গরিব মানুষ, আমি কালো মানুষ। যেখানেই বিয়ের প্রস্তাব দিই, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। নবী আমার বলল, ও সাদ সালামী, তুমি আমার একজন সাহাবী আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে চিনো নাকি?
শেষের কথা শোনার আগে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শিখাতে আমি চাই, ও ফরিদগঞ্জের জনগণ, ফরজি আমরা মানি না, নবীর সাহাবীরা নবীর কোন সুন্নাত ছাড়ে না। আওয়াজ করে আরো একবার বলেন আল্লাহু আকবার। এইবার হযরতে সাদ সালামি বলল, জি আমি আপনার সাহাবী আমর ইবনুল ওয়াহাব, তাকে আমি চিনি। তিনি কেমন সাহাবী শুনেন। সাইয়্যিদু বানি সাকিব, মদিনা মুনাওয়ারার একজন ধনাঢ্য ব্যক্তি, মদিনা মুনাওয়ারার একজন পাওয়ারফুল ব্যক্তি, মদিনা মুনাওয়ারার একজন বড় মাপের ব্যবসায়ী। আওয়াজ করে আরো একবার বলেন আল্লাহু আকবার। তুমি যদি তাকে চিনে থাকো তাহলে শোনো, তুমি তার কাছে চলে যাও, গিয়ে আমার এই 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 কথাগুলো বলবা। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমি আপনার সাহাবীর কাছে চলে যাই। আল্লাহর হাবিবের সুন্নতগুলো খেয়াল করেন, একটু মনোযোগ দেন। কয়েকটা সুন্নত এই জায়গার মধ্যে রসুল আমার বলে দিল, ও সাদ সালামি, তুমি যখন তার ঘরের কাছে যাবা, তার দরজাটাকে জোরে ধাক্কা দিবা না। এটার কারণ হলো, সে বড়লোক মানুষ, সে ব্যবসায়ী মানুষ, আরামপ্রিয় মানুষ, সে হয়তো বা ঘুমন্ত অবস্থায় থাকতে পারে। তুমি যদি জোরে সাউন্ড করো তাহলে এটা তার জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে। আল্লাহর হাবিবের সুন্নাহ হলো, কোনো ঘরের মধ্যে যখন আপনি যাবেন সুন্দর করে সালাম দিবেন, ছোট্ট করে আওয়াজ করবেন। কিন্তু আমরা এখন অন্যের ঘরে যাওয়ার পরে এমন জোরে আওয়াজ করি, ঘরের মধ্যে যদি ছোট বাচ্চা থাকে এই আওয়াজে চিৎকার করে কান্না করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নি কথা? অথচ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাকরাইল বাবা কুরআন রাকিকা, ফাকরাইল বাবা কুরআন রাকিকা। তুমি যখন তার দরজার মধ্যে যাবা, ফাকরাইল বাবা কুরআন রাকিকা, আস্তে করে দরজাটাকে ধাক্কা দিবা, কারণ সে বড় লোক মানুষ। এবার আমি আমার দেশের কথাটা বুঝাই। বড় লোকরা, আমার দেশের বড় লোকরা বেশিরভাগ সুদখোর, ঘুষখোর, চোর বাটপার হয়নি? কথা কন না? রসুলের সুন্নতটা একটু খেয়াল করেন। দেখেন, বৃষ্টির সময় দেখবেন হুজুরদের কাছে যারা ফার্মের মুরগার ব্যবসা করে, মনোযোগ আছে নি ভাই? আসি হুজুরের কাছে বলবো, হুজুর একটু দোয়া করিয়েন। কি ব্যাপার, কি জন্য দোয়া করব? যে হুজুর বৃষ্টির সময় ঠাড়া যেভাবে পড়ে বৃষ্টির সিজনে, এক ঠাড়াতে 10 গা ফার্মের মুরগা কাইট হয়ে যায়, যায়নি ভাই? কথা কন না? ঠিক তেমনি ভাবে এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথা বলে আরো একটা সুন্নতের আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা মুনাওয়ারাতে গেলেন, যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী, আর যারা সেই জায়গার মধ্যে সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের 10 বছর খেদমত করেছেন। বলেন আল্লাহু আকবার। ছোট্ট আনাস, আমি জাস্ট ভালোবাসার কথা বলতেছি, আমি জাস্ট ভালোবাসার কথা বলতেছি। আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা। ও পাইকপাড়া এলাকার জনগণ, কাকে ভালোবাসেন? মসজিদের ইমামকে ভালোবাসেন না, আলেমকে ভালোবাসেন না, আলেমের সুখ সহ্য করেন না, আলেমের হাদিয়া সহ্য করেন না। যত আলেমকে কম দেওয়া যায়, যত আলেমকে ডাউন করে রাখা যায়, কথা কন। এই চিন্তাই তো আপনাদেরকে। ভাইরে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাজী সাহেবের কথা বলে নাই, নেতার কথা বলে নাই, বলছে আমার আলেমরাই আমাকে বেশি ভয় করে। কে বলেছেন? কিন্তু মসজিদের ইমামের হাদিয়ার ক্ষেত্রে আপনাদের ভিতরে ইনসাফ নাই, খতিবের হাদিয়ার ক্ষেত্রে আপনাদের ভিতরে ইনসাফ নাই। এই বাজারে এখনো আপনারা 10,000 টাকার নিচে হাদিয়া দেন। আল্লাহর দরবারে আপনাদের জন্য হেদায়েত কামনা করি। না ভাই, এটা জুলুম। এখন যে অবস্থা, কোন মসজিদের পাঞ্জাগানে ইমামের বেতন 15,000 টাকার নিচে হতে পারে না। কথা কন। আপনি তো আপনার ছেলের জন্য এসে হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করিয়েন, আমার ছেলেটা বিদেশ, মালিকটা ভালো পড়ে নাই। হুজুর মুস্কি মুস্কি হাসে যে আমারও তো মোটামুটি, আমনে মালিক, আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আমার 6 মাসের বেতন বাকি। ওরা কথা কয় না। কারেন্ট বিল, লাইট জ্বলুক আর না জ্বলুক, প্রতি মাসে 1000 টাকা, এটা হলো গাইবি কারেন্ট বিল। গ্যাস বিল 1500 টাকা। আপনারা ভালোটা খান, আমরা খারাপটা খাই। চাউলের বস্তা নিম্নে 2500 টাকা। কোন বিবেকে, কোন বিবেকে, কোন বিবেকে আপনারা হুজুরদেরকে ঠকান? আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে, আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে। আলেম ওলামাকে ভালোবাসতে রাজি আছেন? রাসূল বলেছে, আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা আল্লাযী
বাবতা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠকাবেন না, মাহফিলে ঠকাবেন না, মাদ্রাসায় ঠকাবেন না, মসজিদে ঠকাবেন না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনিও তো গ্রামে একটা মসজিদে জুমা পড়ান, আপনার বেতন কত? আমার বেতন 4 জুমাতে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। জানুয়ারিতে আরো বাড়বে, আরো বাড়বে। আপনারা আপনাদের হুজুরদেরকে ঠকাবেন না। মূল কথা হলো নবীকে ভালোবাসা লাগবে। হযরতে আনাসের মা, মনোযোগ আছে নি, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খাবারে মন বসে না, ঘুমও আসে না। রসুল বলল, কেন? হুজুর, ডানের মানুষগুলো আপনারা সহযোগিতা করে, বামের মানুষগুলো আপনারা সহযোগিতা করে, সামনের মানুষগুলো আপনারা সহযোগিতা করে, পিছনের মানুষগুলো আপনারা সহযোগিতা করে, বাড়ির মানুষগুলো আপনারা সহযোগিতা করে। হুজুর, আমার স্বামীও নাই, বড় ছেলেও নাই, অর্থনৈতিকভাবেও আমি সচ্ছল না, আমি তো আপনাকে কোনো সহযোগিতা করতে পারি না। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, তাই বলে কি আমি আপনাকে কোনো সহযোগিতা করব না? এটা হতে পারে না। হুজুর, এই যে আমার এই ছোট্ট আনাস, মাত্র 10 বছর বয়স, এই 10 বছরের আনাস, ওই আমার সব, ওই আমার সংসার, ওই আমার বাঁচা মরার মাধ্যম, ওকে নিয়ে আমি জীবন পার করছি। হুজুর, ডানে বামে আপনাকে যেভাবে ভালোবাসে আমি সহ্য করতে পারি না, আমার ঘুম আসে না, খাবারে মন বসে না। আমি নিয়ত করেছি আমার এই ছোট্ট আনাসকে আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম আছেন 10 বছর খেদমত করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, নবীর ভালোবাসা বুঝাতে চাই বাইরে, নবীর ভালোবাসা তো আপনাদের এইটা, হুজুরের 3 মাসের বেতন বাকি। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মুহাজির সাহাবীদেরকে যখন নিয়ে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা বিভিন্ন মাধ্যমে রাসূলকে সহযোগিতা করতে লাগলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার বাবাও তখন জীবিত নাই, হযরতে আনাসও ছোট, বড় কোনো ভাইও নাই, অর্থনৈতিকভাবে সচ্ছল না। ডানে বামে মানুষের ভালোবাসা দেখে হযরতে আনাসের মায়ের কলিজাটা ফেটে যায়। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, রাসূলকে সবাই যে এইভাবে সহযোগিতা করে আমি তো কোনো সহযোগিতা করতে পারি না, তাই বলে আমি সহযোগিতা করব না এমনটা হতে পারে না। আমি কিন্তু বলেছি আল মারউ মা মান নাহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। অন্য জায়গার মধ্যে আবার রাসূল কিন্তু বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুসরণ করবে, আপনি যদি পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করেন আপনার হাসর আবার তাদের সাথে হবে। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন লা তাদখুলুনাল জান্নাহ, আমি রাসূলুল্লাহর সুন্নাহ বুঝাতে চাই, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না তুমি ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি একে অপরকে ভালোবাসো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে ভালোবাসার কথাটা আছে, মহব্বতের কথাটা আছে। ও বাইকপাড়া এলাকার জনগণ, নামাজি ব্যক্তির অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, জুব্বাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু মানুষের ভিতরে ভালোবাসা সম্মান এমন মানুষের বড়ই অভাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব সহ ইমাম সাহেব হুজুর সহকারে তাদের আমল, তাদের জিন্দেগি যে এভাবে গিয়েছে, ওই আমলের মানুষ একে অপরের প্রতি যে শ্রদ্ধা ছিল, যে ভালোবাসা ছিল, যে সম্মান ছিল, বর্তমান কিন্তু এমনটা নাই। নামাজি ব্যক্তি ঠিক নামাজ পড়ে কিন্তু অপরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তুমি ঈমানদার হও। ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি একে অপরকে ভালোবাসো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে ভালোবাসা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, ওগো মায়ার নবী গো, সবাই আপনাকে সহযোগিতা করে, আমি তো কোনো সহযোগিতা করতে পারলাম না। আমি নিয়ত করেছি আমার এই ছোট্ট আনাস, সে হলো আমার কলিজার টুকরা, সে হলো আমার সব,
কিন্তু আমি নিয়ত করেছি সবাই যেহেতু বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে, বিভিন্ন মাধ্যমে আপনাকে ভালোবাসে, আমি নিয়ত করেছি আমার এই ছোট্ট আনাজকে আপনার খেদমতের জন্য খাদেম হিসেবে আমি আপনার দরবারে দিয়ে দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই হলো নবীর প্রতি ভালোবাসা। নবীকে ভালোবাসতে রাজি আছেন? সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এবার আরো একজন সাহাবীর কথা আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করে দিব। সাহাবীর নাম হযরতে সাদ সালামি। ওলামায়ে কেরাম আছেন, ফ্যানটা বন্ধ করে দেন। সাহাবীর নাম হলো হযরতে সাদ সালামি, মদিনা মুনাওয়ারার একজন গরীব সাহাবী। গভীর মনোযোগ দেন, মাত্র 20 মিনিট একটু সময় দেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে যেটা শিখাতে চাই সেটা হলো আমরা ফরজ মানি না, আর নবীর সাহাবীর সুন্নত ছাড়ে না। মুশখোর বেনামাজি বড় লোক, তাদের হাড়ও কিন্তু ফার্মের মুরগার মতো, কথা কয় না, বাস্তব কি না? আচ্ছা, বড় লোকের হাড় আর ক্ষেত খামারে কাজ করে যে তাদের হাড় কি কখনো এক হতে পারে? গরিবের শরীরে যে শক্তি, বড় লোকের শরীরে কিন্তু সেই শক্তি। তাদেরটা হলো পুতুলের মতো, তাদেরটা হলো তুলার মতো, কারণ ওই যে হারাম খায়। দেখেন রসুলুল্লাহর সুন্নত গুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে রসুল বলল ফাকরাইল বাবা করআন রাকিকা, তুমি যখন তার দরজাতে যাবা আস্তে করে দরজাটা ধাক্কা দিও। আল্লাহু আকবার বলেন না? তাহলে অন্যের বাড়িতে গিয়ে দরজাকে জোরে লাথি দিবেন না আস্তে করে ধাক্কা দিবেন? যদি কর না, দরজা ধাক্কা দিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, গভীর মনোযোগ দেন। সাদ সালামি সালাম দেওয়ার পরে বলল, আমি আল্লাহর হাবিবের একজন সাহাবী, গরিব সাহাবী, আখিরি জামানার পয়গম্বর আমাকে আপনার মেয়ের জামাতা বানিয়ে পাঠিয়েছে। আল্লাহু আকবার। দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, পরিচয় নাই, কোনো কিছু নাই। রাসূল আমার বলেছে তুমি গিয়ে বলবা জাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম। আওয়াজ করে আরো একবার বলেন না আল্লাহু আকবার। সাদ সালামি 8 মাস যাবত মদিনা মুনাওয়ারার আনাসে কানাসে বিয়ে করার জন্য ঘুরেছে, কেউ মেয়ে বিয়ে দেয় না। বড়লোকের কাছে গিয়ে যখন বলল জাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, রাসূল আমাকে আপনার মেয়ের জামাতা বলে পাঠিয়েছেন, মেজাজ খারাপ হওয়ার কথা নেই। জোরে কথা কয় না মিয়া। যার কাছে পাঠিয়েছে সে হলো মদিনা মুনাওয়ারার একজন বড় ব্যবসায়ী, একটা গোত্রের প্রধান। সে হলো একটা বড় মাপের ব্যবসায়ী, যাকে আমরা বড় লোক বলে থাকি। আর তার মেয়েটাও একটা অসম্ভব সুন্দরী, মদিনা মুনাওয়ারার সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম। ছেলে যদি 19-20 হয় তাও চলে, 18-20 হয় তাও চলে, 15-20 হয় তাও চলে, 10-20 যদি হয় তাও চলে, কিন্তু 5 আর 20 যদি হয় চলেনি। কথা কন না ভাই, চলে? ছেলে হলো 5, মেয়ে হলো 20, বাবা হলো মদিনা মুনাওয়ারার একজন ধনাঢ্য ব্যক্তি, একটা গোত্রের প্রধান। বেচারা বাবা একবার ছেলের দিকে তাকায় আর একবার মেয়ের কথা চিন্তা করে, ছেলের পায়ের দিকে একবার তাকায়, মাথার দিকে তাকায়, আর মেয়ের কথা চিন্তা করে, হায় রে রাসূল আমার মেয়ের জন্য কি পাঠিয়েছে, এটা তো 18-20 না, 12-20 না, 10-20 না, এটা 5 এবং 20, এটা তো কোনো মতে হয় না। এটা চিন্তা ভাবনা করেই আল্লাহর হাবিবের পাঠানো সাহাবী সাদ সালামিকে ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, গলা ধাক্কা দিয়ে সে বের করে দিয়েছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গলা ধাক্কা দিয়ে যখন বের করে দিয়েছে, ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার চিন্তা হলো আমি মদিনার ধনাঢ্য ব্যক্তি, মেয়ে আমার সুন্দরী, এ ছেলে হলো কালো, মুখের মধ্যে বসন্তের দাগ, তার সাথে তো কোনো মতে যায় না। ফারাদ্দুহু রাদ্দান কাবিহা, গলা ধাক্কা দিয়ে যখন বের করে দিয়েছে, হযরতে সাদ সালামি রাসূলুল্লাহর দরবারে গিয়ে পিছনে বসে রয়েছে। ইতিমধ্যে ঘরের ঘটনা, পর্দাসীন মেয়ে যারা তারা পর্দার আড়ালে থাকে, আর উলঙ্গ বেহায়াপনা যারা তারা তো মানুষের সামনে আইসা মুখ দেখাইয়া থাকে। কথা কন? ঠিক তেমনি ভাবে এই কথা বলে কে? ঠিক তেমনি ভাবে এই সাহাবীর মেয়ে পর্দাশীল ঘরের ভিতর থেকে কান পেতে শুনে রইল
বাবার কাছে কে জানি আসছে, আল্লাহু আকবার বলেন না। যখনই শুনলো বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবীন নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর পাঠিয়েছেন, দেখার প্রয়োজন হয় নাই, জানার প্রয়োজন হয় নাই, বুঝার প্রয়োজন হয় নাই, মনে মনে মন স্থির করে নিয়েছে এই ছেলেটাকে আমি আমার জামাতা বানিয়ে নিব। কিন্তু বাবা তো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও বিবাহিত বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর বর্তমান আমার বোনেরা তো হুজুরদেরকে পছন্দই করে না, দাঁড়িওয়ালা দেখলে তো পাত্তাই দেয় না। এবার আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, হুজুরের বেতন 10,000, বউ নিয়ে সুখে আসেনি না? জোরে বলতে হইব। এবার আরো একটা প্রশ্ন করি, বাংলাদেশের মধ্যে সব চাইতে সুন্দর সুন্দর বউ কাগো? হুজুর গো, ওর কথা কয় না, কাগো না, জোরে বলতে হবে কাগো। এই বাংলাদেশের মধ্যে সব চাইতে সুন্দরী বউ কাগো? 95% অবার হুজুরদের বউ সুন্দরী। নেয়ামত টাকার, বেতন যদিও কম, হালাল, বরকত দিব কে? জোরে কয় না। এবার বলেন, সন্তান কি হুজুর গো বেশি না আমনে গো বেশি? কথা কয় না, দেয় কে? এটাও সহিহ হাদিস, রাসূল বলেছেন পূর্বপুরুষ পূর্বের দিকে তাকাও, যে ঘরের সন্তানাদি বেশি, বেতন 10, বছর দুগা না যাইতে গাই গা আব্বা আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার কয় না, বরকত দেয় কে? ওরা কয় না। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো লেদা মানুষ, বিয়ে করছেন নি? করছি। হোলায়ন আসেনি? 3 গিয়া, আলহামদুলিল্লাহ কয় না, না জোরে বলতে হইব। যাই হোক, এইবার মেয়ে পর্দার আড়াল থেকে, ও অবিবাহিত বোনেরা, হুজুরের সংসারে আপনি যে সুখে থাকবেন, অন্যের সংসারে সেটা পারবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে, পোলাপাইন হয় না, কিন্তু হুজুররা দেয়নি। কে দেয়? জোরে বলতে হবে। এইবার মেয়ে আইসা বাবাকে বলতেছে, মেয়ের কথাটা শুনেন পর্দার আড়ালের মায়েরা এবং বোনেরা, আইসা বাবাকে বলতেছে, ইয়া আবাতান নাজা, হে আমার বাবা, আপনি রাসূলুল্লাহর পাঠানো বরকে বের করে দিয়ে আপনি আপনার মুক্তিকে বন্ধ করে দিয়েছেন, জাহান্নামকে ক্রয় করে নিয়েছেন, জান্নাতকে আপনি হারাম করে নিয়েছেন। আমি দেখার প্রয়োজন নাই, বুঝার প্রয়োজন নাই, শোনার প্রয়োজন নাই, আপনার আচরণেই বুঝে গিয়েছি যে এই ছেলেটাকে আপনার পছন্দ হয় নাই। আপনার পছন্দ না হলে আমার কিছু আসে যায় না, রাসূলুল্লাহর পাঠানো বরকে আমি কবুল করে নিলাম। ইয়া আবাতা আন্নাজা, আপনি কি আপনার মুক্তিটাকে বাদ করে দিতে চান? আপনি কি জান্নাতকে হারাম করে দিতে চান? আপনি কি জাহান্নামে যেতে চান? যদি না চান, দৌড়ায়া রাসূলুল্লাহর দরবারে চলে যান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয়টা কথা বললাম? নাম্বার 1, তুমি আমার এই সাহাবীর কাছে চলে যাও, গিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিবা, কারণ সে বড় লোক মানুষ, জোরে ধাক্কা দিলে যদি আবার হার্ট অ্যাটাক করে। ফাকরাইল বাবা কুরআন রাকিকা, সব বলার পরে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ফারাদ্দুহু রাদ্দান কাবিহা। এরপরে মেয়ে আয়েশা বলল, ইয়া আবাতা আন্নাজা, হে বাবা আপনি কি নাজাত চান না? আপনি কি জান্নাতে যেতে চান না? আপনি কি জাহান্নামকে হারাম করতে চান? যদি না চান, দৌড়াইয়া চলে যান, রাসূলুল্লাহর পাঠানো বরকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। দৌড়াইয়া গিয়া দেখে সাদ সালামি পিছনে বসে রয়েছে। এবার রাসূলের দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আপনার পাঠানো বরকে ফিরিয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আমার মেয়ে আপনার এই পাঠানো বর কালো, গরিব, বসন্তের দাগওয়ালা, প্রায় 8 মাস বিয়ে করার জন্য ঘুরেছে, কেউ তার কাছে বিয়ে বসতে রাজি হয় নাই, তাকে আমার মেয়ে বর হিসেবে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বিয়ের কথা ফাইনাল, বিয়ের কথা জোরে বলেন না, বিয়ের কথা। এখন মোহরনা লাগবো নেই, আমি কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত মানে রাসূলকে ভালোবাসার কথা বলতেছি। এখন আর আপনাদের দেশে মোহরনা আসেনি, কিসের আছে? আছে যৌতুক, আছে কি? মোহর এখন আর নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, মিলকুল বুদা, মেয়ের মালিকানা নিতে হলে আপনাকে মোহর দিতে হবে। আপনারা যারা বয়স্ক
এখনো যারা আমার দাদির, আমার নানির, আমার মায়ের মহারণা দেন নাই, দিয়ে দিবেন, ক্ষমা চেয়ে নিবেন, সেজন্য অন্তর থেকে ক্ষমা করে দেয়। না হয় হাসরের ময়দানে জিনাকারের তালিকায় আপনাকে দাঁড়ানো লাগবে। কথা কয় না? যতই নামাজ পড়েন, হুজুর আপনারা এই বিষয়গুলো বলবেন। তাহলে এখন দরকার বিয়ের পূর্বে কি রেডি করা? মহারণা। কথা বয় না, মহারণা কি দরকার? জোরে বলেন না। 9টা 9, আমার আর 10-15 মিনিট সময় আছে, কথা এখনো অনেক বাকি, একটু মনোযোগ দেন। কি দরকার? আচ্ছা, হুজুর বলতেছে সাত সালামি তোমার মোহরানা ধার্য করা হয়েছে 600 দেরহাম। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি তো এত গরিব, আমি কোথায় পামু এত দেরহাম? আমি এত টাকা কোথায় পামু? আমি এত টাকা কোথায় পামু? আমার তো এত টাকা দেওয়ার মতো কোনো যোগ্যতা। আল্লাহর হাবিব বলল, তোমার চিন্তা করার দরকার নাই, তোমার মোহরানার ব্যবস্থা আমি রসুল নিজেই করে দিব। সাত সালামি তুমি চলে যাবা আমার মেয়ের জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে। তার কাছে গিয়ে বলবা, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 200 দেরহাম মহারণা দিতে বলেছে, আর কিছু বাড়িয়ে দেওয়ার জন্য বলেছে। ফাআতাহু ওয়াজাদাহু, 200 দিয়া আপনি রসুলের আদেশটা পরিপূর্ণ করবেন, বাকিটা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। হুজুর কিস্তিতে আসবে? তাহলে 200 দেরহাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দিলেন কয়শো দেরহাম? জোরে বলেন না। সাথে একটু বাড়িয়ে দিলেন। ফাআতাহু ওয়াজাদাহু। এরপরে রসুল বলল, ও সাদ সালামি এরপরে তুমি চলে যাবা আমার আরো একজন সাহাবী হযরতে ওসমানের দরবারে, ওসমানের কাছে। তার কাছে গিয়েও তুমি বলবা, বলার পরে ফাআতাহু ওয়াজাদাহু, 200 দিয়ে সে হক আদায় করবে, কিছুটা বাড়িয়েও দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত হলো? 400। জোরে বলেন না, কত হলো? 400। এরপরে বলল, ঠিক আছে, এই 400-এর পরে তুমি আমার আরো একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যাবা, গিয়ে বলবা রসুল বলেছে 200 দেরহাম দেওয়ার জন্যে। ফাআতাহু ওয়াজাদাহু, 200 দিল, সাথে কিছুটা বাড়িয়ে দিল। কয়শো হলো? কয়শো হলো? এজন্য বলেন না কয়শো? আর 10 মিনিট সময়। ফাআতাহু ওয়াজাদাহু, 200 দেওয়ার পরে কিছু বাড়িয়ে দিল, মোট 600 দেরহাম। কিছু বাড়িয়ে দেওয়ার কারণ হলো এই বাড়িয়ে দেওয়া টাকাগুলো দিয়ে বাজার সদাই করবে, আর 600 দেরহাম দিয়ে স্ত্রীর মোহর আদায় করবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এখন মোহরানার জায়গার মধ্যে ঢুকে গেছে কি? ঢুকছে যৌতুক। নেননি আপনারা? আপনাদের এলাকা আছে না যৌতুক? আছে? আচ্ছা, আপনি যদি সামনের কাতারে নামাজ পড়েন লাভ হইব না? আপনি যত বড় বক্তাই হন লাভ হবে? মা আক্রমান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাইন। স্ত্রীদের সাথে, মহিলাদের সাথে ভালো ব্যবহার করে যারা ভদ্র মানুষ, আর খারাপ ব্যবহার করে যারা অভদ্র মানুষ। মেয়েকে পুঁজি করিয়া যারা মেয়ের বাবা থেকে যৌতুক আদায় করে, ও হাদিস সাহেব, ও বক্তা, আল্লাহর কসম করে বলি আপনি হলেন এমন জালেম। কোরবানির সময় কত কষ্ট একজন গরু বিক্রেতার, গরুগুলো বাজারে নেওয়ার পরে কখনো বৃষ্টি, কখনো রোদ, ঘুমানোর সময় নাই, থাকার জায়গা নাই, গরুগুলো বিক্রি করিয়া আনন্দ চিত্তে টাকা নিয়ে যখন চুয়াডাঙ্গার দিকে রওনা হয়, পথিমধ্যে ছুরি দইরা তার কাছ থেকে টাকাগুলো আদায় নেওয়ার পরে যেই ধরনের বদদোয়া দেয়, ঠিক তেমনি ভাবে মেয়ের বাবাকে, মেয়েকে পুঁজি করিয়া যারা যৌতুক আদায় করে তারাও কিন্তু ঠিক তেমনি ভাবে বদদোয়া দেয়। কথা কন ঠিক কিনা? আর আপনি যখন মাজলুমের বদদোয়ার সম্মুখীন হয়ে যাবেন, সালাসাতু মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 স্তরের মানুষের দোয়া ডাইরেক্ট কবুল। এর মধ্যে এক স্তর হলো মাজলুম। মাজলুম আর আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহুমা, কোনো চাদর পর্যন্ত নাই।
সুতরাং মাজলুমের দোয়া বদদোয়া সব ডাইরেক্ট কবুল। কথা কন, এখন কি যৌতুক নিবেন নি? তা আপনারা নামাজ পড়েন কি করতে, রোজা রাখেন কি করতে, হজ করেন কি করতে? মানুষকে দেখানোর জন্য। যাই হোক, আমি যেটা বুঝাতে চাই, সাদ সালামির 600 দিরহাম হলো মোহর, দিয়েছেন হযরতে আলী, হযরতে ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ। আর কিছুটা দিরহাম বেশি, এটার কারণ হলো করিরুল আইন। করিরুল আইন, চোখ দাধানো উজ্জ্বল সুন্দর কিছু জিনিসপত্র বিবাহের জন্য, বইয়ের জন্য ক্রয় করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে বিবাহের সময় স্ত্রীর জন্য বাজার করা, চোখ ধাঁধানো জিনিসপত্র দেওয়া, এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাত। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। করিরুল আইন, বাজার করার জন্য রেডি হয়ে চোখ দাঁধানো জিনিস ক্রয় করার জন্য যখন বের হলেন, ও আমার বন্ধুরা, পাইকপাড়া এলাকার জনগণ, তিনি রেডি হলেন, সকল কিছু ক্রয় করবেন, প্রস্তুতি নিলেন, রাত্রিবেলা বাসর করে যাবেন। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা সব সময় সব দিনের জন্য পুষ্পসজ্জা নয়। প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় মাদিনা মুনাওয়ারার আনাসে কানাসে কে যেন ডাকে, আন্নাফির আন্নাফির আন্নাফির। এটা হলো যুদ্ধের এলান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে তো এখন যুদ্ধের কথা বললে আপনারা রাগ হয়ে যান, মৌলবাদী বলেন। না না, এটাও একটা ফরজ বিধান, এটাও কাফের মুশরিক বেদিনদের সাথে যুদ্ধ করা লাগবে। ও আমার বন্ধুরা, যাই হোক, এটা আমার বিষয় না। দৈনিক 5 বার মুয়াজ্জিন যেমন মাদিনা মুনাওয়ারার মসজিদের মধ্যে এলান দিয়েছে, আজান দিয়েছে, রাসূলুল্লাহর 10 বছরের মাদানী জিন্দেগিতে প্রায় 87টা যুদ্ধের মধ্যে আমার নবী অংশগ্রহণ করেছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কতটা? প্রায় 87। প্রায় প্রায় যখনই সে শুনতে পাইল আন্নাফির 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 আন্নাফির, এটা হলো যুদ্ধের এলান, সে বুঝতে পেরেছে আমার রাসূল তো যুদ্ধের ময়দানে চলে যাবে, আর আমি বুঝি বাসর ঘরে যাব না। আমার ভাগ্যে হয়তো বা বিয়ে নাই, কিন্তু আমি আমার রাসূলের সাথে যুদ্ধের ময়দানে না গিয়ে থাকতে পারবো না। ফারাফা রাসাহু ইলাস সামা, মাথাটা আকাশের দিকে উঠাইয়া টাকাগুলো, ওই দিরহামগুলো নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বলল, আল্লাহ, যে টাকাগুলো দিয়ে স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জিনিস ক্রয় করার নিয়ত করেছি, ওই টাকাগুলো দিয়ে আমি যুদ্ধের সরঞ্জামাদি কিনে আমি আমার হাবিব আখির জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা নবীজির সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার আলোচনা শেষ। যুদ্ধের ময়দানে গেলেন, সাদ সালামি শহীদ হয়ে গেলেন। কালো, একেবারে কালো, মুখের মধ্যে শরীরের মধ্যে বসন্তের দাগ, কালো সাহাবী। লোহার ভর্মটা যখন বের হয়ে গেল, অন্য সাহাবীরা চিনতে পারলেন, ওরে সাদ সালামি তো বাসর ঘরে যায় নাই। তার আগে কিন্তু অন্য সাহাবীরা বলতেও পারে নাই, সাদ সালামি তো বাসর ঘরে না গিয়া আন্নাফির আন্নাফির আন্নাফির, যুদ্ধের কথা শুই না, সে তো যুদ্ধের ময়দানে চলে আসছে। রাসূল এবার সাদ সালামিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মুখের বালুগুলোকে মুছে দিলেন। সাদ সালামি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন। আবু লুবাবা নামে রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবী, তিনি দেখতে পাইলেন আমার আলোচনা শেষ, মনোযোগ দেন, যে আল্লাহর হাবিব খুব কান্না করতেছে। রাসূলুল্লাহর চোখ থেকে যখন মুক্তার ঝরার মতো মুক্তা ঝরা পানি পড়তেছে। এরপরে আবার দেখলেন আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছে। এরপরে আবার দেখলেন আল্লাহর হাবিব মাথাটা ঘুরিয়ে নিয়েছে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো দ্বীনের নবী গো, ওগো দয়ার নবী গো, জানতে চাই অল্প সময়ের মধ্যে সাদ সালামিকে আপনি কোলে নেওয়ার পর আমি 3টা বিষয় লক্ষ্য করেছি। 1 নাম্বার হলো, আপনি আপনার চোখ থেকে
পানি বের হচ্ছে, অঝর ধারায় পানি বের হচ্ছে, কারণটা কি? রাসূল আমার জবাব দিয়ে বলল, শোনো রে, আমার সাদ সালামি আমার কাছে গিয়ে বলেছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি নাবিয়্যা লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিস বিসামানিয়াতি আশহুর। আমার রক্ত ঝরা কালেমা দীর্ঘ 8 মাস শুভ্রে কবুল করেছে। এরপরে সে যত জায়গার মধ্যে বিয়ের প্রস্তাব দিয়েছে, কেউ তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই। আমি যার তার বিয়ের ব্যবস্থা করেছি, সে বিয়ে না করে যুদ্ধের ময়দানে চলে আসছে। সে যখন শহীদ হয়ে গিয়েছে, মায়ার কারণে আমার চোখ থেকে অজর ধারায় পানি বের হয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি দ্বিতীয় নাম্বারের কারণটা কি। আপনি যে এরপরে আবার দেখলাম মুস্কি মুস্কি হাসেন, আমার সাহাবীরে। এরপরে আমি আমার সাদ সালামীকে বুকে নিয়ে আমি দেখতে পাইলাম মদিনা মুনাওয়ারা থেকে জান্নাতে আমার সাদ সালামীর রাজপ্রাসাদ। 3 নাম্বার কারণ হলো আমি মাথা ঘুরিয়ে দিয়েছি। আমার সাদ সালামী শহীদ হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আকাশের দরজাগুলো খুলে দিয়েছে। আকাশের দরজাগুলো খুলে গিয়েছে, জান্নাতি হুরগুলো কে কার আগে আমার সাদ সালামীকে নিয়ে যাবে, আমার সাদ সালামীকে কবুল করবে। এই জন্য প্রতিযোগিতার জন্যে তারা যখন দৌড়াইয়া দৌড়াইয়া প্রতিযোগিতামূলকভাবে আসতেছে, তাদের সামনের কাপড়গুলো সরে যাচ্ছে। এই কারণে আমি লজ্জায় মাথাটা ঘুরিয়ে দিয়েছি। ও আমার সাহাবী, তোমরা একটু গিয়া আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে বলো, আমার সাদ সালামী তার মতো বড় লোকের মেয়েকে নয়, তার মতো বড় লোকের সুন্দরী মেয়েকে নয়, আমার সাদ সালামীকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা কি? রাসূলুল্লাহর সুন্নাহ। বিষয় কি? বিষয় কি? এতক্ষণ পর্যন্ত কি আমার কথাটা বুঝছেন? প্রথমত বলেছি, একটা দস্তরখানের উদাহরণ দিয়েছি। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে জায়েদা। লাভ কি? পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়া যায়, আল্লাহর দেয়া নেয়ামত। দ্বিতীয় নাম্বার, সাদ সালামী কালেমা গ্রহণ করার পরে শুধুমাত্র একটা সুন্নত আদায় করতে পারে নাই, সেটা হলো বিয়ে। এই জন্য তার চিন্তা, সে কি জান্নাতে যেতে পারবে কি পারবে না। রসুলের দরবারে গিয়েছে, রসুল বিয়েরও ব্যবস্থা করেছেন, কিন্তু তার আগে তিনি শহীদ হয়ে গিয়েছেন। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম, আমরা সুন্নত মানা তো দূরের কথা, আমরা তো ফরজই। এসব নামাজে মানুষ এসে 1.5 কাতার, বাইরে হাজার হাজার মানুষ। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ফরজ ও ওয়াজিব সুন্নত মানে আল্লাহর হাবিবের পেয়ারা উম্মত হিসেবে রাসূলুল্লাহর আনুগত্য করে বাকি জীবন পার করার তৌফিক দান করুক। জোরে বলুন না আমিন। যারা এই মাহফিলে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সহযোগিতাকে কবুল করুক। সকলে বলুন আমিন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।